আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন না যে লাইসোবিটের কাজ কী। লাইসোবিটের কাজটার বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, লাইসোবিটের কাজটা হচ্ছে হাঁস এবং মুরগির বাচ্চাদের জন্য যখন প্রথম দিন ফুটবে তখন আপনারা এই লাইসোবিটটা পানিতে মিক্স করে খাওয়াবেন। মুরগির ক্ষেত্রে আপনারা 0 ফিটটা দিলে ইনাফ, আর পানি দিয়ে লাইসোবিটটা দিয়ে দেবেন 2 থেকে 3 দিন। আর হাঁসের ক্ষেত্রে আপনারা মুড়ি দিলে বেটার হয়। মুড়িটা দিলে কী হবে, অনেক সফট হবে এবং হাঁসের বাচ্চার জন্য বেটার হবে। এবং পাশাপাশি পানিটাও আপনারা দিয়ে দিবেন, খুবই ভালো হবে। লাইসোবিটটা দিলে আপনার বেশ উপকারী আছে। লাইসোবিটটা দিলে আপনার হাঁস ও মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তি উন্নত হয়। পাশাপাশি আপনারা ডিমের পার্সেন্টেজটা আরও বেশি পাবে এবং সবসময় হাঁস মুরগি সুস্থ থাকবে। লাইসোবিটটা আরেকটা জিনিস আপনার বোঝায়, যেমন মানুষ যখন আপনার দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু স্যালাইন দেয়। তো লাইসোবিটটা এক ধরনের স্যালাইন। লাইসোবিটটা যখন আপনার অনেক দূর থেকে যখন আপনার কোনো হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা আনবেন তখন দেখবেন তার ভিতরে একটা ক্লান্ত বোধ হয়। তখন যদি আপনার লাইসোবিটটা খাওয়ান তখন কিন্তু তারা স্বস্তি পায়। তো দর্শক, এটাই বলবো যে আপনারা এই জিনিসটা সবসময় কেয়ারিং করবেন। লাইসোবিটটা আপনারা বাচ্চার প্রথমে আপনারা খাওয়ালে বাচ্চা সুস্থ থাকবে এবং অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পায় এবং হজম শক্তি উন্নত করে। তো এই যে আমি হাঁসের বাচ্চাকে এই যে মুড়িটা ছিটাই দিছি, এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট বোর্ডিং আমরা হাঁসের বাচ্চা। আমি এই যে মুড়িটা দিয়ে দিলাম, পাশাপাশি আমি পানিটা দেব এবং পানিটা দেওয়ার একটা নিয়ম আছে, সেটা আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করুন। আপনারা চাইলেই কিন্তু আপনারা যে কোনোভাবে পানিটা দিতে পারবেন না। আপনাদের ইচ্ছা মতো যদি আপনারা পানিটা দেন তাহলে ওই বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, তাহলে আপনার বোর্ডিং করে কোনো লাভ নেই। বোর্ডিং করতে হলে আপনাকে সব সময় আপনাকে কেয়ারিং করতে হবে। কেয়ারিং অর্থ হচ্ছে আপনাকে সবসময় টেক কেয়ার করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কোনো ধরনের কোনো কিছু কমতে হচ্ছে কিনা, কোনো ধরনের ঘাটতি হচ্ছে কিনা, সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। শুধু আপনি বোর্ডিং না এমন না, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে বজায় রাখতে হবে। তো দর্শক, আমি হচ্ছে এই মুড়িটা দিয়ে দিলাম, তখন কিছুক্ষণ পরে আপনারা বাচ্চা এগুলো খাবে। আর পানির পাত্রটা আপনাকে দিয়ে দেবো, কীভাবে দিতে হবে সেটা আপনাকে বোঝাই দেবো, না হলে আপনার হাঁসে ঠান্ডা লেগে যাবে। তো এটা হচ্ছে দর্শক হচ্ছে পানির পাত্র। পানির পাত্রের চারিপাশে আপনারা ন্যাকড়া দিয়ে দেবেন। এই ন্যাকড়াটা দিলে কী হবে, ওরা ইচ্ছা মতো পানিটা নিয়ে গা ভেজাতে পারবে না, আর গা ভেজালে হাঁসের ঠান্ডা লেগে যাবে। আর মুরগির ক্ষেত্রে আপনার ন্যাকড়া দেওয়ার কোনো যুক্তি আসে না, শুধু হাঁসের ক্ষেত্রে আপনার ন্যাকড়া ব্যবহার করবেন। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন।